2026 সালের রোজার ঈদে আবারও মুখোমুখি হতে যাচ্ছে আফরান নিশো ও শাকিব খান। আসসালামু আলাইকুম ভাই, আমি নিউজ গায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছিল না, আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে এই বিষয়গুলো নিয়ে আপডেট দেওয়া হচ্ছিল না। তো যে বিষয়গুলো জমে আছে আস্তে আস্তে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো কথা হচ্ছে 2026 সালের রোজার ঈদে আফরান নিশো এবং শাকিব খান দুজন মুখোমুখি হওয়ার কিন্তু আরও একটা বেশ জোরালো সম্ভাবনা এখন দেখা দিচ্ছে। সেটা হচ্ছে আজকে বেশ কিছু নিউজ পোর্টাল থেকে কিন্তু নিউজ হয়েছে যে তুফানের সাথে যে সিনেমাটার ঘোষণা এসেছিল আলফা এবং চরকির সাথে, রিদওয়ান রনির পরিচালনায় যে সিনেমাটা আসার কথা, দম সিনেমাটা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবে চঞ্চল চৌধুরী, মূলত ওই সিনেমাটায় আবার আফরান নিশোর থাকার একটা জোরালো সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। তো এইখানটায় যদি দম সিনেমায় যদি আফরান নিশো থাকে এবং ঈদুল ফিতরে 2026 সালের ঈদুল ফিতরে শাকিব খানের একটা নতুন সিনেমা আসবে, এটা কিন্তু মোটামুটি কনফার্ম। এখানে ডিরেক্টর আলাদা হতে পারে, যেমন মেহেদী হাসান হৃদয় হতে পারে, বা রিসেন্টলি যে কথাবার্তা হচ্ছে ছোট পর্দার আরেকজন নির্মাতাকে নিয়ে তিনি একটা সিনেমা নিয়ে আসতে যাচ্ছেন, হতে পারে, মানে ডিরেক্টর আলাদা হতে পারে, কিন্তু সিনেমা কিন্তু শাকিব খানের নিশ্চিত আসবেই। এখানটায় যদি আবার দম সিনেমায় আফরান নিশো আসে তাহলে তাদের মধ্যে কিন্তু একটা মুখোমুখি হবে, এটা আপনারা জানেন। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু জানি যে সুড়ঙ্গ 2 আসার একটা সম্ভাবনা রয়েছে। এটা যদি ঈদুল ফিতরে আসে তাহলে কিন্তু একদম সেইভাবে কিন্তু একটা সংঘর্ষ হবে আফরান নিশো এবং শাকিব খানের। যদি সুড়ঙ্গ 2 আসে তাহলে এককভাবে শাকিব খান এবং আফরান নিশোর মধ্যে একটা কিন্তু আবার ক্লাশ হবে, এবং যদি দম সিনেমার মধ্য দিয়ে আফরান নিশো আসে তাহলেও কিন্তু একটা ক্লাশ হবে। এখন বিষয় হচ্ছে, যদি আফরান নিশো আলফা এর ব্যানার থেকে দম সিনেমায় আসে বা একটা ক্যামিও করে, তাহলে এটা তার জন্য কতটা ভালো হবে। আসলে ভাই, একটা পজিটিভ ক্যারেক্টারে অভিনয় করা কিন্তু একটা অ্যাক্টরের একটা ড্রিম থাকে, কিন্তু তারপরেও আফরান নিশোর ক্ষেত্রে কিন্তু এটা একটা ভুল ডিসিশন হতে পারে, আবার নাও হতে পারে। কেন বলছি, কেননা একটা পরপর সিনেমায় যখন থাকবে আলফায়ের, আপনি যদি খেয়াল করেন বেশ কিছু সিনেমার সাথে কিন্তু আফরান নিশো চুক্তিবদ্ধ আছে। তার মধ্যে তিনি সুরঙ্গ করেছেন, দাগি করলেন, এবার হচ্ছে তাণ্ডবের মধ্যে একটা ক্যামিও ছিল, এবং দম সিনেমায় যদি একটা ক্যামিও থাকে বা তার একটা যদি কোনো রোল থাকে, তাহলে তার ক্যারিয়ারের জন্য বা তার যে পরের সিনেমা, এটার জন্য আসলে একটা বড় ইফেক্ট পড়তে পারে। কেননা এখানে আসলে প্রত্যেকটা সিনেমায় যে থাকতে হবে বিষয়টা এমন না, কিন্তু তিনি আসলে জেনে বুঝে স্ক্রিপ্ট চয়েস করেন। আমার কাছে মনে হচ্ছে তিনি এই দিক থেকে বাংলাদেশের মধ্যে অন্যতম একজন অভিনেতা। তিনি আসলে বোঝেন কোন সিনেমায় বা কোন নাটকে, কোন ওয়েব সিরিজে আসলে কাজ করা উচিত। এই দিকে ইন্টারফেয়ার নাই করি, তিনি হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল, একজন ফ্রিডম, একজন অভিনেতা। তিনি অবশ্যই তার ডিসিশনটা ভালোভাবে নিতে পারে। তো তবে তার একজন সমালোচক হিসেবে, তার একজন ভক্ত হিসাবে আমি এটাই বলবো যে দম সিনেমায় আসলে আফরান নিশো না থাকাই ভালো হবে। কেননা তিনি আসলে তাণ্ডবে যেহেতু ক্যামিও দিলেন, পরে দম সিনেমায় যদি তার একটা ক্যামিও থাকে তাহলে পরপর দুটা ক্যামিও আসলে দর্শকরা ওভাবে তাকে অ্যাকসেপ্ট করতে অভ্যস্ত না। আসলে আফরান নিশোর যারা ফ্যান্স আছে তারা কিন্তু চাচ্ছে যে আফরান নিশো নিজেই একটা একক সিনেমা নিয়ে আসুক, এবং যেহেতু অনেক ব্রেক দিয়ে দিয়ে আফরান নিশো সিনেমা করতেছে, প্রথমে সুরঙ্গ করলো, তার অনেকদিন পরে দাগি করলো, এবং তারপরে তাণ্ডব করলো। তো আমার কাছে মনে হচ্ছে আসলে আফরান নিশোর নিজের যে সিনেমা, এটা আসলে ঈদুল ফিতরে আসা উচিত। তো এখানে যদি আবার দম সিনেমাটা আসে চঞ্চল চৌধুরীর, তাহলে কিন্তু এখানে আফরান নিশোর একটা সিনেমা আসবে না। কেননা একসাথেই একই প্রযোজনা প্রতিষ্ঠান দুটো সিনেমা কিন্তু কখনোই নিয়ে আসবে না। বাংলাদেশের যে মার্কেট, এই অবস্থায় তো কখনোই সম্ভব না। তো এর আগে কিন্তু জানা গিয়েছিল যে দম সিনেমাটা কিন্তু একটা বিগ স্কেলে, মানে বড় বাজেট নিয়ে নির্মিত হবে। তো এখানটায় আসলে থাকা কতটা ভালো হবে, এখন আসলে এভাবে যেটা বললাম, আমার কাছে মনে হচ্ছে দম সিনেমাটা আসলে স্কিপ করা উচিত, এবং আফরান নিশো যদি অন্য কোনো ব্যানার থেকে একটা সিনেমা নিয়ে আসে, বেশ কয়েকদিন আগে যেটা শোনা গিয়েছিল, আফরান নিশো হচ্ছে আবরার আথার থেকে শুরু করে আরো 2-1 ডিরেক্টরের নাম শোনা গিয়েছিল, তাদের সাথে সিনেমা নিয়ে আসবে। ওটা যদি আলফা এর পরিবর্তে অন্য কোনো মিডিয়া হাউস থেকে হয়, আমার কাছে মনে হয় তাহলে এখানে একটা ক্লাশ হতে পারে। চঞ্চল চৌধুরী, আফরান নিশো এবং শাকিব খান, তিনজন মুখোমুখি হতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা বেস্ট ডিসিশন হবে, এরকম নিজের একটা একক সিনেমা এখন নিয়ে আসার। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হবে নেক্সট কোনো আপডেটে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।